তাহলে কি যেটা নিয়ে ভয় ছিল সেটাই হতে যাচ্ছে? আমরাও সবার গ্রহণ করি নাইট বলে কিছু রাজনীতির আকাশে এক বড় কালো মেঘ দেখা দিয়েছে প্রথম দিনেই। বিষয়টি হল জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ। গণভোটে দেশের মানুষ স্পষ্টভাবে হ্যাঁ ভোট দিয়েছে, অর্থাৎ জনগণ চায় জুলাই সনদ বাস্তবায়িত হোক এবং একটি স্বাধীন সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হোক। কিন্তু শপথের এই প্রথম দিনেই আমরা দেখলাম এক অভাবনীয় দৃশ্য। বিএনপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের পক্ষে সালাউদ্দিন আহমেদ যুক্তি দিয়েছেন, বর্তমান সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্বই নেই, তাই আগে সংসদে আইন পাশ করতে হবে, তারপরেই তারা শপথ নেবে। আপাতদৃষ্টিতে এটি একটি আইনি যুক্তি মনে হলেও সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে দেখছেন এক গভীর রাজনৈতিক কৌশল। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব বিএনপির এই সিদ্ধান্ত কি শুধুই সংবিধান রক্ষার জন্য, নাকি জুলাই সনদের মাধ্যমে গঠিত স্বাধীন পরিষদের হাতে ক্ষমতা ছেড়ে না দেয়ার কৌশল। আর যদি তারা আসলেই সংবিধান সংস্কার না করে, তাহলে জামাত বা এনসিপি আসলেই কি করবে? সালাউদ্দিন আহমেদের যুক্তিটি ছিল টেকনিক্যাল। তিনি বলেছেন, সংবিধানে সংস্কার পরিষদ নেই, তাই শপথ নেওয়া যাবে না। কিন্তু সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে জুলাই বাস্তবায়ন আদেশ ২০২৫, যার অধীনে এই নির্বাচন এবং গণভোট দুটোই হয়েছে, সেটি নিজেই একটি আইন, আর এই আইনটিও সংবিধানের মধ্যে নেই। তাহলে যদি নির্বাচন বৈধ হয়, তাহলে গণভোটও বৈধ হবে, আর যদি গণভোট অবৈধ হয়, তাহলে নির্বাচনও অবৈধ হয়ে যাবে। রাষ্ট্রপতির আদেশে এবং গণভোটের রায়ে এটি ইতিমধ্যেই সুপ্রিম লিগ্যাল ভ্যালিডিটি বা সর্বোচ্চ আইনের বৈধতা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখানে সুপ্রিমেসি অফ পার্লামেন্ট বা সংসদের সার্বভৌমত্ব বনাম জনরায়ের সার্বভৌমত্ব, এই দ্বন্দ্বে সংসদকেই বেছে নিয়েছে। বিএনপি সম্ভবত চাইছে না সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজটি এমন কোনো পরিষদের হাতে থাক যেখানে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নেই। কারণ সংস্কার পরিষদে এনসিপি, জামাত এবং সিভিল সোসাইটির সদস্যরা থাকলে বিএনপি চাইলেই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। তাই বিশ্লেষকরা মনে করছেন, শপথ না নেয়াটা যতটা না আইনি বাধ্যবাধকতা, তার চেয়ে বেশি হল সংস্কার প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি রাজনৈতিক চাল। বিএনপির এই সিদ্ধান্তে তাদের বিরোধী দলীয়রা অর্থাৎ জামাত এবং এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এনসিপি মন্ত্রিসভার শপথ বয়কট করেছে। তাদের মুখপাত্র আসিফ মাহমুদ এবং সার্জিস আলমের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। তারা মনে করছেন, গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়া মানে জুলাই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির জন্য একটি বড় ঝুঁকির কারণ হতে পারে, কারণ এই সরকারটি কেবল নির্বাচনের ভোটের উপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে জুলাই বিপ্লবের নৈতিক ভিত্তির উপর। শরিকদের বাদ দিয়ে বা জুলাই সনদকে উপেক্ষা করে যদি বিএনপি এককভাবে সংবিধান সংস্কার করতে চায়, তবে সরকারের রেভলিউশনারি লেজিটিমেসি বা বৈপ্লবিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। এনসিপি এবং জামাতের ৭৭ জন সদস্য যদি সংস্কার পরিষদের শপথ নিয়ে আলাদা অধিবেশন ডাকেন, যেটি আইনিভাবেও এখন সম্পদ, তবে দেশের দুটি প্যারালাল ক্ষমতার কেন্দ্র তৈরি হতে পারে। একদিকে থাকবে সংসদ, অন্যদিকে থাকবে সংস্কার পরিষদ। এটি রাষ্ট্রকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে হাইকোর্টে দায়ের করা সেই রিট। একজন আইনজীবী গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন। যুক্তি হল, সংবিধানে গণভোটের বিধান নেই। আইনজ্ঞরা বলছেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি আদালত রায় দেয় যে গণভোট এবং জুলাই আদেশ অবৈধ ছিল, তবে বিএনপি তখন বলতে পারবে, দেখুন, আমরা তো সংস্কার চেয়েছিলাম, কিন্তু সর্বোচ্চ আদালত তা আটকে দিয়েছে। অনেকে সন্দেহ করছেন এটি সরকারের একটি স্ট্র্যাটেজিক এক্সিট প্ল্যান হতে পারে। আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে জুলাই সনদের বাধ্যবাধকতা থেকে সরে আসার চেষ্টা চলছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছিল, যা সংবিধানের সাথে কিছুটা সাংঘর্ষিক হতে পারে। কিন্তু এটিও দেখার বিষয়, জাতীয় নির্বাচনও কিন্তু সংবিধান অনুযায়ী ২০২৮ সালে হওয়ার কথা, সুতরাং সেটিও সংবিধান অনুযায়ী সাংঘর্ষিক। রাজনীতিতে সংখ্যাই সব, আর এখানে সংখ্যাতত্ত্ব বিএনপির বিপক্ষে গেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫, যে আইনের অধীনে এই নির্বাচন ও গণভোট হয়েছে, তার একটি ধারা সরকারের ঘুমকে হারাম করে দিতে পারে। আইনজ্ঞরা স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেছেন, পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য কোরাম পূর্ণ করতে ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এখন হিসাবটা একটু লক্ষ্য করুন। বিএনপি শপথ না নিলেও জামাত ও এনসিপি জোটের মোট ৭৭ জন এমপি সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নিয়েছে, অর্থাৎ এনসিপি এবং জামাত মিলেই এই ৬০ জনের কোরাম ইতিমধ্যেই ক্রস করে গেছে।
অর্থাৎ আইন অনুযায়ী পরিষদ চালু করার জন্য যে ৬০ জন দরকার ছিল তার চেয়ে ১৭ জন বেশি সদস্য তাদের হাতে আছে। বিশ্লেষকরা একে বলছেন টেকনিক্যাল চেকমেট। বিএনপি যদি এই পরিষদকে বয়কটও করে তবুও কোনো আইনি বাধা নেই। জামাত ও এনসিপি চাইলেই আগামীকাল সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারবে এবং কার্যক্রম শুরু করে দিতে পারবে। তাদের কারোর অনুমতির প্রয়োজন হবে না। সবচেয়ে ভয়ের জায়গাটি হল যদি জামাত এনসিপি তাদের ৭৭ জন সদস্য নিয়ে অধিবেশন শুরু করে তবে কি হতে যাচ্ছে। আইন অনুযায়ী এই পরিষদ আগামী ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার বা পুনর্লেখন করতে পারবে। চিন্তা করুন একটি দৃশ্যপথ। একদিকে জাতীয় সংসদে বিএনপি দেশের সরকার চালাচ্ছে, অন্যদিকে জামাত এনসিবি পরিচালিত সংবিধান সংস্কার পরিষদ এটি নতুন সংবিধানের খসড়া তৈরি করেছে। যেহেতু জনগণ গণভোটে এই পরিষদের পক্ষে হ্যাঁ রায় দিয়েছে, তাই নৈতিকভাবেই এই পরিষদের তৈরি করা সংবিধানের বৈধতা সংসদের চেয়ে বেশি হতে পারে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি তৈরি হলে দেশে প্যারালাল লেজিসলেচার বা সমান্তরাল আইনসভা তৈরি হবে। সরকার তখন বলবে আমরা মানি না, আর পরিষদ বলবে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। এটি রাষ্ট্রকে একটি চরম সাংবিধানিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যা শেষ পর্যন্ত রাস্তায় গড়াতে পারে। বিএনপির নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন তারা শপথ না নিলে এই পরিষদ অকার্যকর হয়ে যাবে, কিন্তু জুলাই আদেশের ড্রাফটিংয়ে যে কোরামের বিষয়টি এভাবে রাখা ছিল তা হয়তো তারা খেয়াল করেনি বা গুরুত্ব দেয়নি। এখন সরকার একটি ক্যাচ-22 বা উভয় সংকটে পড়েছে। যদি তারা এখন শপথ নেয় তবে তাদের আগের অবস্থান ভুল প্রমাণিত হবে এবং শরিকদের কাছে নতি স্বীকার করতে হবে। আর যদি শপথ না নেয় তবে জামাত এনসিপি একতরফাভাবে সংস্কারের স্বীকৃতি নিয়ে ভবিষ্যতে বিএনপিকে বিপ্লব বিরোধী হিসেবে চিহ্নিত করবে। বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন তাকিয়ে আছে হাইকোর্টের দিকে। একমাত্র আদালতই যদি পুরো প্রক্রিয়াটি স্থগিত করে দেয় তবে তারা এই সাংবিধানিক ফাঁদ থেকে বের হতে পারবে। তাহলে শেষ পর্যন্ত সমাধানটা কি দাঁড়াচ্ছে? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন দেশকে অস্থিতিশীলতা থেকে বাঁচাতে হলে জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো উপায় নেই। বিএনপি সংসদে বিল এনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদকে সাংবিধানিক বৈধতা দিতে পারবে। এতে সালাউদ্দিন আহমেদের আইনি যুক্তিও রক্ষা পাবে, আবার জুলাই সনদের স্পিরিটও বজায় থাকবে। কিন্তু সরকার যদি গোয়ার্তুমি করে এবং শরিকদের পাশ কাটিয়ে এককভাবে সংবিধান বদলাতে চায় তবে রাজপথ আবার উত্তপ্ত হতে পারে। এনসিপি বা জামাত যারা জুলাই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তারা সহজে মাঠ ছাড়বে বলে মনে হয় না। জুলাই সনদ কোনো সাধারণ কাগজ নয়, এটি একটি আকাঙ্ক্ষা। বিএনপি সরকার গঠনের পর সেই আকাঙ্ক্ষাকে কতটা সম্মান জানাচ্ছে তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি। আইনি মারপ্যাচে হয়তো সময়ক্ষেপণ করা যাবে, কিন্তু জনরায়কে উপেক্ষা করলে তার পরিণতি ভালো হবে না। ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। জামাত এনসিপির হাতে থাকা ৭৭ আসনের বোতাম টিপলে দেশের রাজনীতি কোন দিকে মন নেবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিএনপি কি অবিলম্বে শপথ নিয়ে সংস্কার কাজ শুরু করবে, নাকি শেষ পর্যন্ত আদালতকে ব্যবহার করে তারা পুরো সংস্কার